একটা জিনিস যখনই ভাবছি তখনই মনের মধ্যে বারবারই একটা বিশাল জোরে ধাক্কা দিচ্ছে যে অ্যাকচুয়ালি আসলে আমরা দুনিয়াতে কিসের জন্য আসলাম, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের গন্তব্যটা কোথায়। যখন এই জিনিসগুলো ভাবাচ্ছে, যখন এগুলো ভাবছি, তখন কিন্তু অ্যাকচুয়ালি আসলেই স্টপ হয়ে যাওয়ার মতো। আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের সংসার, আমাদের স্ত্রী সন্তান, আমাদের সব কিছু, এই দুনিয়া আমাদের এমনভাবে আমাদেরকে রাঙিয়ে রাখছে, এমনভাবে আমাদেরকে গাফেল করে রাখছে যে আমরা সব কিছু ভুলে গিয়েছি যে আমার উদ্দেশ্য কি। এই জন্য সূরা তাকাসুর আল্লাহ তাআলা বলছেন, আলহা কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। চিন্তা করে দেখেন, আমরা এভাবেই দুনিয়ার প্রতি আসক্ত যে আমরা মূল উদ্দেশ্য কিন্তু ভুলে যাচ্ছি। মূল উদ্দেশ্য কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়ালি কিন্তু আসলেই মূল উদ্দেশ্যের গুরুত্বটা কিন্তু আমাদের কাছে নেই। অথচ 185 নম্বর আয়াতে সূরা আল ইমরানে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, প্রত্যেক জীবকে মৃত্যু হিসাব গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিনে সবাইকে তাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং ওই দিনে তারাই সফল যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে। আর দুনিয়ার জীবন তো ভোগ সমৃদ্ধি ছাড়া আর কিছুই নেই। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ভোগ সামগ্রীর একটা দুনিয়াতে আছি, অথচ আমরা প্রতিটা মুহূর্তে এই দুনিয়া নিয়ে ব্যস্ত। বলা হচ্ছে যে আখিরাতের একদিন সমান দুনিয়ায় 50,000 বছরের সমান। তার মানে আমরা যদি একজন মানুষ 70 বছর আনুমানিক বাঁচে, তাহলে দুনিয়ার জীবন অনুযায়ী, সরি আখিরাতের জীবন অনুযায়ী সে মাত্র 2 মিনিট। 2 মিনিটে আমরা এখানে একটা সংক্ষিপ্ত হায়াত এটা শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নিজেদেরকে মুসাফিরের মতো তুলনা করো। যখন কোনো একটা মুসাফির ক্লান্ত অবস্থায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, যখন কোনো একটা গাছের নিচে সে বসে বা রেস্ট নেয়, তখন কিন্তু সে কখনো ভাবে না যে আমার এটাই গন্তব্য, এখানে আমাকে থাকতে হবে, আমার এখানে সবকিছু করতে হবে। নো, কারণ সে জানে তার গন্তব্যের সামনে, সে সাময়িক সময়ের জন্য এখানে আসছে। আমাদের জীবনটা কিন্তু ওইভাবেই চিন্তা করতে হবে। আমাদের জীবনটাকে যদি ওইভাবে আমরা চিন্তা না করি, তাহলে অ্যাকচুয়ালি আসলে আমরা কখনো এই দুনিয়া আখিরাতের যে উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন বা আমাদের আখিরাতের যে উদ্দেশ্য, সেটা কখনো কিন্তু আমরা সাকসেস হতে পারবো না। এই জিনিসটার জন্য আমাদের প্রতিনিয়ত অ্যাকচুয়ালি সে দুনিয়া যেভাবে আমাদের গাফিল করে রাখছে। দেখেন আজকে আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে আমাদের সবারই সব কিছু রেখে চলে যেতে হবে। আমার চোখের সামনে দেখা হাজার হাজার কোটি টাকার মানুষ যারা মারা যাচ্ছে, মারা গিয়েছে, তাদের সাথে শুধু কাফনের কাপড় ছাড়া আর কিছুই যায় নাই। আর আজকে আমরা কত বড় শুধু টাকা ইনকামের জন্য, অর্থ ইনকামের জন্য আমরা যেভাবে নিজেদেরকে গাফিল করে রাখছি, মূল উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমাদের কাম্য নয়। আমাদের সবারই মৃত্যু আসার পূর্বে আমাদের দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহ তাআলা আমাদের আখিরাতের পাথেয় নিয়ে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।